প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর 4.1 এর পর্ব 6 শেষ পর্ব ক্লাস করব। এই পর্বের শেষে আমরা পরবর্তী যখন আলোচনা করব তখন আমরা বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে শেষ পর্ব 4.1 এর শেষ পর্ব অর্থাৎ বর্গের যে গাণিতিক সমস্যাগুলো আছে এটা শেষ পর্ব। আশা করি তোমরা এর আগের ভিডিওগুলা দেখেছো। আমি একটা কথা বারবার বলি, ভিডিওগুলো দেখবে এবং খাতায় প্র্যাকটিস করবে, তখনই সেগুলো তোমরা পারবে। তো আমরা চলে যাই আজকের পর্বে। আজকের পর্বে যে বিষয়টা আছে, আমাদের দুইটা নিয়ম দিব। দুইটা নিয়ম মধ্যে একটা হচ্ছে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো, আর একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, পাঠ্য বইয়ের 13 নম্বর 14 নম্বর প্রশ্ন। তো 13 নম্বর প্রশ্ন, আমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে বর্গ, দুইটা রাশি বর্গ থাকবে, অন্তর বলতে বিয়োগফল রূপে থাকবে। তো এটার জন্য আমরা যে গুণের সূত্র আছে, 1 নম্বর সূত্র আছে, সেই সূত্র আমরা ব্যবহার করব। তো আমরা অঙ্ক করে দেখি 1 নম্বর কি আছে। 1 নম্বরে আমাদের দেওয়া আছে 13 নম্বরে ক দেখায়। 13 ক আমার 5p minus 3q 3q into p plus 7q, এটাকে দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, অর্থাৎ দুইটা বর্গ থাকবে, মাঝখানে বিয়োগফল থাকবে। তো আমরা সূত্র পড়ব। আমরা জানি একটা সূত্র, আমরা জানি এবি সূত্র, যেটাকে বলে এবি সূত্র। এবি ইজ ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আমরা এই সূত্রটা জানতে হবে, অর্থাৎ দুইটা রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করলেই আমাদের এই সূত্রটা লাগবে। এবি সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করব। এটা দেখো, এটা একটা রাশি বর্গ, মাঝখানে বিয়োগ, তারপর এটা একটা বর্গের অন্তর। এই একটা রাশি, এই একটা রাশি, এটার বর্গ এটার বর্গ, এই দুইটা রাশি কিছু বর্গের অন্তরূপে প্রকাশ হচ্ছে। এখন এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করব। আমরা অতএব দেখি কত, 5p minus 3q into p plus 7q। এই জিনিসটা খেয়াল করতে হবে, আমরা এটার সাথে মিলাই নিব। আমরা এটা পুরাটাকে এ ধরবো, 5p minus 3q কে এ ধরবো, আর p plus 7q কে আমরা বি ধরবো। তো আমরা মুখস্থ সূত্রে বলবো, এটাকে বলবো এ, এটাকে বি তে। এ বি সমান সমান এ প্লাস বি, প্রথমে এ আমি লিখলাম এ প্লাস বি, এ প্লাস বি বাই টু, সূত্রে টু হোল স্কোয়ার, মাইনাস সূত্রে মাইনাস এ মাইনাস বি, এ বলতে 5, পি মাইনাস 3q, এ মাইনাস বি বলতে কোনটা, পি প্লাস 7q বাই টু, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কোয়ার দিলাম। তাহলে আমরা এখানে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। সূত্র মতে কি আছে, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই নিই, 5p minus 3q plus p plus 7q by 2 whole square মাইনাস, এটা ব্র্যাকেটটা উঠাই নাও, 5p minus 3q minus p, এখানে ব্র্যাকেটের সামনে মাইনাস পড়ছে, ভিতরে চিহ্ন পরিবর্তন, 7q by 2 হোল স্কোয়ার। আমরা শুধুমাত্র ব্র্যাকেটটা উঠেছি। এখন আমরা একটা যোগ বিয়োগ করব। এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে পি আর হচ্ছে কিউ। তাই হচ্ছে 5p প্লাস এর, আর একটা হচ্ছে কত, 5p, পি ইজ ইকুয়াল টু কত, 6p। এখানে আছে 7q মাইনাস 3q, তো 7 থেকে 3 গেলে 4,
প্লাস 4q/2 হোল স্কোয়ার। এখানে আসি আমরা, কি আছে এখানে 5p প্লাসের, এখানে পি এসে মাইনাসের, তাহলে 5 থেকে পি গেলে কত 4, আপনার 4p মাইনাস এখানে কত আছে 3টা কিউ এবং 7টা কিউ, মোট হচ্ছে 10টা কিউ, 10q/2 হোল স্কোয়ার। তো আমরা যোগ বিয়োগ করে এটা পাইলাম। এখন আমার এখানে লব আছে, হর আছে কত 2, এই হরকে আমার বাদ দিতে হবে, হরটাকে আমাদের বাদ দিতে হবে। কিভাবে দিব, উপরে থেকে আমরা 2 কমন নেই, 2 কমন গেলে কত 3p প্লাস 2q/2 হোল স্কোয়ার। আমরা যেহেতু ফার্স্ট ব্রেকেট পড়ছে, এখান থেকে আমরা 2 নেই শুধু কমন, 2p মাইনাস 5q/2 হোল স্কোয়ার। তো আমরা এখানে কি করলাম, এই টুটাকে বাদ দেওয়ার জন্য, টুটাকে বাতিল করার জন্য, হরের টুটাকে বাতিল করার জন্য আমরা লবে 2 গুণ করলাম, 2 ভাগ করলাম, আর 2 কমন নিলাম, ভাগ করলাম। তো 6 এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3, 4 এর 2 দিয়ে ভাগ করলে 2, এখানে আবার 2 নিলাম, তো 4 এর 2 দিয়ে ভাগ করলে 2 এবং 10 এর 2 দিয়ে ভাগ করলে 5। এখন আমরা এই 2 ক্যান্সেল করতে পারি, 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, তো রইল কত 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। আমাদের যে প্রশ্নের শর্ত আছে, শর্ত আমাদের ফিল আপ হয়ে গেছে। শর্তে বলছে দুটি বর্গের রাশির অন্তরূপে প্রকাশ করো, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এটা আমরা একটা রাশি পাইছি, এটা একটা রাশি পাইছি, মাঝখানে গেছে বিয়োগ, এটার বর্গ এটা বর্গ, তাহলে আমাদের শর্ত মতো হয়ে গেছে, এটা হবে আমাদের আনসার। এটা হবে আমার আনসার, হবে এটা দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো, দুটি রাশি অন্তরূপে বর্গের উপরে প্রকাশ করা হলো। এটা একবার সহজ করে দিলাম, যদি এটাকে অসুবিধা হয় তাহলে তোমরা আবার এটাকে XY ধরতে পারো বা এবি ধরতে পারো, এবি ধরলে একটু লম্বা হবে, ঠিক আছে। আর আমরা সরাসরি এটা এভাবে করব। তা আশা করি এই নিয়মের অঙ্কগুলো, এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক 3টা নিয়ম একই রকম। আর আমরা সর্বশেষ যে নিয়মটা আছে এটা তোমাদের 5x প্লাস 3 13, 5x মাইনাস 13 হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পূরণ হচ্ছে, এক লাইনে অঙ্ক শেষ। তো আমরা এখানে 13 নম্বর অঙ্কটা আশা করি, 13 নম্বর অঙ্কটা তোমরা 13 নম্বর যে নিয়মটা আছে এটা বুঝতে পারবা, এবং এটা আমাদের শুধু 8-এ না, আমার 9-10 অঙ্ক আছে, দুটি বর্গের রাশি অন্তরূপে প্রকাশ করো, আমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। তো আমরা বাকি যে 3টা আছে সেটা প্র্যাকটিস করবে, একই রকম অঙ্ক। তো আমরা যাব আমাদের পাঠ্য বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্নের সমস্যাটা সমাধান করব। আমরা 14 নম্বরে যাই এখন। 14 নম্বরে যাই। 14 নম্বর কি আছে এখানে, আমি একটু প্রশ্নটা উঠাই নিয়ে সুবিধা হবে। 14 নম্বর কি আছে, দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যা দ্বয়ের যোগফল, সংখ্যা দ্বয়ের যোগফল, যোগফল 12, সংখ্যাদের যোগফল 12 এবং গুণফল 32, গুণফল এসে 32, গুণফল এসে 32। তো আমরা ক নাম্বার প্রশ্নে যাব। আমরা ক নাম্বার প্রশ্নটা করবো এখন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক নাম্বার প্রশ্ন যেটা আছে উদ্দীপকের মধ্যে হইতে পারে, বেশিরভাগ উদ্দীপকের ছাড়া হয়। তো আমার যে এখানে ক নাম্বার প্রশ্ন আছে সেটা উদ্দীপকের ছাড়া, এটা হচ্ছে ক নাম্বার হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে গুণ করো। তো আমরা সূত্রের সাহায্যে গুণ করবো, দেখি ক নাম্বার প্রশ্ন, 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7। তো এটা আমি গত ক্লাসে করাইছি, আমরা সূত্রের সাহায্যে গুণফল আমরা গত ভিডিওগুলোতে দেখাইছি। আমরা কত নাম্বারের 3 নাম্বার সূত্রে পড়ছে, x প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি 3 নাম্বার সূত্র।
এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। আমরা সরাসরি কি করলাম, সূত্র ফেলাই দিলাম। 3 নম্বর সূত্র এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এখন আমরা এটা গুণ করি, এখানে গুণ করলে 4 এক্স স্কোয়ার, এখানে কত হবে -4 ইন্টু 2x মাইনাস 21। এখানে আমরা আসি 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8x মাইনাস, এটা হয়ে গেল আমার আনসার। এটা হয়ে গেল আমাদের আনসার। এখানে আবার বোঝাচ্ছে, এখানে যে সূত্রের সাহায্যে গুণ করো। আমরা 3 নম্বর সূত্রে পড়ছে, গুণের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি আছে, এক্স প্লাস এ ইন্টু, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে এ ধরবো, এটা এক্স এটা বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। তো এটা আমরা গুণ করলাম, এখানে এখানে কত 7 থেকে 3 গেলে কত -4 ইন্টু 2x মাইনাস 3 7 21, এখানে 4x কত, এটা এখানে প্লাসে মাইনাসে কত মাইনাস 4 দুগুণে কত 8 ইন্টু এক্স ইন্টু কত -12। তো আমরা গেল, এখন আমরা 2 নম্বর ফর্মুলা যাব। 2 নম্বর ফর্মুলা আছে 2 নম্বর খ নাম্বার যেটা আছে, খ নাম্বারটা যাই আমরা। খ নাম্বারে কি আসতেছে দেখি। খ নাম্বার প্রশ্ন আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে এটা কিন্তু আমাদের উদ্দীপক লাগবে। এটা করতে গেলে আমাদের উদ্দীপক লাগবে। এটা আমরা করতে গেলে উদ্দীপক লাগবে। এখানে আমরা আসি আবার প্রশ্ন, উদ্দীপকটা বুঝাই দিই। আমরা দুইটা সংখ্যা নিচ্ছি, এখানে উদ্দীপকে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে এ আর হচ্ছে বি। যেখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ এর মানটা বড় হবে আর বি এর মানটা ছোট হবে, বি থেকে এ এর মানটা বড় হবে। দুইটার গুণফল দেওয়া আছে 12, দুইটা যোগফল দেওয়া আছে কত 12 এবং গুণফল দেওয়া আছে কত 32। তো আমরা নিব উদ্দীপকের মতে কি বলছে, সংখ্যা দ্বয়ের যোগফল। সংখ্যা দুইটা কোনটা, এ এবং বি। সংখ্যা দুইটা এ এবং বি, সংখ্যা দুইটা এর ভিতরে, তো তাদের সংখ্যা দ্বয়ের যোগফল, তার মানে কত এ প্লাস বি ইজ ইকুয়াল টু 12 এবং গুণফল বলতে এ বি ইজ ইকুয়াল টু 32। কই থেকে পাইছি, আমরা উদ্দীপকের মতে পাইছি। এখন আমরা প্রদত্ত রাশি কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, এটাকে আমরা 2 নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি। আমরা দুইটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে প্লাসের, সুতরাং প্লাসের সূত্র ফেলবো। তাহলে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। এখন তুমি মান বসাও, এখানে কি আসবে, এ প্লাস বি এর মান হচ্ছে 12, তাহলে 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 32, কি আছে 32। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 তার 2 এর জায়গায় রাখলাম। এখানে a প্লাস b এর মান দেওয়া আছে কত 12, তারপর স্কয়ার বসালাম মাইনাস 2 a b এর মান কত 32। তো আমরা যাই এখানে কত 2 ইনটু এটা কত 144 মাইনাস কত 64, এখানে 32 গুণ 64 আমরা গুণ করি। 2 ইনটু যদি বিয়োগ করা হয় 0, তারপরে 814 ইজিক্যাল টু কত 160। এই হলো আমার রেজাল্ট 160। আবার দেখাচ্ছি। প্রথমে তো এটা আমরা উদ্দীপকের মতো পাইলাম, পাওয়ার পরে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা অনুসিদ্ধান্ত করছে। অনুসিদ্ধান্তের মধ্যে যেহেতু প্লাস আছে, এ প্লাস বি আছে, সুতরাং আমরা এটা সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে এ প্লাস বি এর মান 12 বসাইলাম, আর কত এখানে 2 আসলো, আর এ বি এর মান হচ্ছে 32। তাহলে 12 এর স্কয়ার করলে কত 144 আর মাইনাস এটা কত 64। এখন 44 থেকে 64 করলে 80 থাকে, ঠিক আছে। 2 গুণন 80 160। এগুলো আমার খ নাম্বার প্রশ্ন। এখন আমরা যাই গ নাম্বার প্রশ্নে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নাম্বার প্রশ্নে আসবো। গ নাম্বার প্রশ্ন আমরা উঠাই নিছি, প্রমাণ করে যে এ প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইজ ইকুয়াল টু 176। তো এখানে আমরা
যে আমরা পাইছিলাম উদ্দীপক, এখন আমরা উদ্দীপকের মতো পাইছিলাম কি আছে, উদ্দীপকের মতে কি পাইছিলাম আমরা, a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 12 আর এ বি ইজ ইকুয়াল টু 32। তো এখানে আমরা একটা মান লাগবে, একটা মাইনাসের মান লাগবে, যেহেতু আমরা প্লাসের মানটা পাইছি আমরা মাইনাস মান লাগবে। তো আমরা জানি, আমরা এই মানটা লাগবে, আমরা জানি কত, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এর মানটা বের করে নিই, তো আমরা সহজ হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান কত, 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 32। তো আমরা আসি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, এটা হবো 8 128। তো আমরা বিয়োগটা করি, কত আসে এখানে, 8 6, তারপর আছে 2, এখানে আছে কত 6, 14, 8 6 14, এখানে 3 16, এখানে আমরা 16 পাইছি। বা তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা 4 হোল স্কোয়ার লিখতে পারি। অতএব এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4 আমরা মান পেয়ে গেছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট সাইড কত আছে, এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস কত 5b স্কোয়ার। তো এটা আমরা সূত্রে ফেলাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস কত 5b স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস কত 2 দিয়ে 4 ab প্লাস 2 দিয়ে 4 বি স্কোয়ার মাইনাস কত 5b স্কোয়ার। আমরা যোগ বিয়োগ করি, এ স্কোয়ার প্লাস কত 4ab, এখানে 5 থেকে 4 গেলে একটা বি স্কোয়ার থাকে। তো আমরা একসাথে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab, আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস কত 4ab। এখন আমরা মান বসাই দিই, এ প্লাস বি এর মান আমরা 12, আর এটা পাইছি কত আমরা 4, কত পাইছি আমরা 4 প্লাস 4, এটা মানে 32। তো 4 ভাগ কত 48 যোগ 64, কত 64 যোগ করো, 64 আমরা যদি যোগ করি তাহলে কি আসতেছে, 8 14 4 কত 10, কত আছে এখানে 64, আমরা কত নিব 64, 4 দুগুণে কত, 4 দুগুণে 8, আমরা গুণটা করি, 4 দুগুণে কত 8, 4 দুগুণে 8, 3 4 12। এখন আমরা যোগ করি, কত আসতেছে 8 8 16, তারপর হচ্ছে 717। এখন আমাদের মান পেয়ে গেছি 176 ইজ ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। কি বলছে এখানে, প্রমাণ করো, প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4.1 মান নির্ণয়ের, যেটা বর্গ নির্ণয়, এই ক্লাসটা আমরা সমাপ্ত করলাম। তোমরা মেইন বইয়ের ক্লাসগুলো প্র্যাকটিস করবে, সাথে সাথে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।